আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটা ভিডিও দেখার জন্য। আজকে একেবারেই ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। জাস্ট শুধু ইফতারে কি বানিয়েছি সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রমজান মাসে সবাই যেহেতু রোজা রাখা হয়, আর আমার বাসায় যেহেতু দুইটা বাচ্চা আছে, ওরা রোজা রাখে আবার কোনো দিন রাখে না। আর ওরা রোজার দিনে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না, যার জন্য ওদের জন্য যতটুকু ভাত রাখি দেখা যায় যে রয়েই যায়। তো এভাবে কিন্তু ভাত বেঁচে যায়। তো বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে ভাবলাম যে ভাত দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলি। আর যেহেতু গরুর মাংস ছিল আগের, তো সাথে কিন্তু একটু সবজিও দিয়েছি। সবজিগুলো যেহেতু কুক করা না, তো আগেই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর ভাত তো এটা তো রেডি, গরুর মাংসও রেডি। তো সবজিটা ভাজার পরে এরপরে কিন্তু ভাত আর গরুর মাংস দিয়ে নিলাম। এখন কিছুক্ষণ রান্না করে তারপরেই কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার সবজি খিচুড়ি, এরকম ফেলে দেয়া ভাত দিয়ে, মানে বাসি ভাত দিয়ে। আর সবজি দেওয়ার আগে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম, সাথে কাঁচামরিচ দিয়েছিলাম। আর এখন একে একে আমি সমস্ত ইফতার আইটেম বানিয়ে নিব। বেগুনি বানানোর আগে বেগুনটা কিন্তু ধুয়ে নিয়েছি, তারপরে আমি কেটেছি। আর বানাবো যখন জাস্ট সেই মুহূর্তে বেগুনের উপর একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এরপরেই ব্যাটারে চুবিয়ে ভেজে নিলেই বেগুনি রেডি হয়ে যাবে। যেহেতু গ্যাস কম, এই জন্য আমি অল্প করেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। বেশি করে দিলে তখন ভাজতে অনেকটা সময় লাগবে, অথবা দেখা যাবে বন্ধ হয়ে গিয়েছে, একটাও ভাজা হয়নি। তো এই তো আমার বেগুনিগুলোও কিন্তু একে একে ভাজা হয়ে যাচ্ছে। আমি সবগুলোই ভেজে নিব। আর ফ্রোজেন যেগুলো করেছিলাম গতদিন আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলোও কিন্তু বের করে নিয়েছি। ওগুলোও আমি একে একে সব ভেজে নিব। এদিকে পাশের চুলায় কিন্তু খিচুড়িটাও রেডি হয়ে যাচ্ছে, অলমোস্ট রেডি। এখনই চুলাটা আমি বন্ধ করে দিব। আর এই তো একে একে কিন্তু সব ভেজে নিব। আমি বেগুনির মধ্যেই এগুলো দিয়ে দিচ্ছি, কেননা গ্যাস যেহেতু কম, যার জন্য যত দ্রুত ভাজা যায় ততটাই ভালো, না হলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো কথায় কথায় আমি কিন্তু সমস্ত কিছু ভেজে নিয়েছি। আলুর চপ, বেগুনি, তারপরে পটেটো ফিঙ্গার, পেঁয়াজু, আর এই ফিশ ফ্রাই করব, রূপচাঁদা মাছ ফ্রাই। তো এটা ইফতারের পরে করব, কেননা ইফতারের আর বেশি সময় বাকি নাই, এখনই আজান হয়ে যাবে। তো আমি কিন্তু টেবিলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর খিচুড়ি রান্না করেছি, আমার বাচ্চারা কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করে, এটা ভেবেও খিচুড়িটা রান্না করে নিয়েছি। এই তো খিচুড়ি, ছোলা ভুনা, তারপরে তরমুজ আর সালাদ কেটেছি। এটা মুড়ি দিয়েও মাখানো হবে, ভাতের সাথেও খাওয়া হবে। আর ফিশ ফ্রাইটাও কিন্তু খাওয়ার পরে আমার রেডি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।